সুস্থতা আল্লাহ তাআলার বড় নেয়ামত। সুস্থ না থাকলে কোনো ভালো কল্যাণকর কাজ করা মানুষের পক্ষে সম্ভব হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সুস্থতার জন্য দোয়া করতেন। সাহাবা একরামকেও তিনি সুস্থতার জন্য দোয়া করার নির্দেশ দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা, নিরাপত্তা ও সুস্থতা চাও। ঈমানের পর নিরাপত্তা ও সুস্থতাই সবচেয়ে উত্তম নেয়ামত। অসুস্থতা আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা যদি অসুস্থতা দেন, মুমিন বান্দার ক্ষেত্রে তাও নিয়ামত হয়ে উঠতে পারে। কারণ আল্লাহ তাআলা যখন তার কোনো মুমিন বান্দাকে অসুস্থতা দান করেন এবং সে ধৈর্য ধারণ করে, বিলাপ না করে, মানুষের কাছে অভিযোগ না করে আল্লাহ তাআলার উপর ভরসা করে, তার কাছে রোগ মুক্তির প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলার কাছে এই অসুস্থতার জন্য সে প্রতিদান লাভ করে। আল্লাহ তাআলা অসুস্থতার কষ্টের বিনিময়ে তার গুনাহ মাফ করে দেন, মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। কিছুটা ভয়, ক্ষুধা, জান ও মালের ক্ষতি এবং ফলফসল বিনষ্টের মাধ্যমে। সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমি আমার কোনো মুমিন বান্দাকে বিপদে ফেলে পরীক্ষা করি আর সে ধৈর্য ধারণ করে এবং আমার প্রশংসা করে, তখন আমি তাকে পাপমুক্ত অবস্থায় পুনরায় জীবন দান করি, যেমন সে মাতৃগর্ভ থেকে জন্মেছিল। উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখতে এলেন। তিনি বলেন, উম্মুল আলা, সুসংবাদ গ্রহণ করুন। আগুন যেভাবে সোনার উপর ময়লা দূর করে দেয়, তদ্রূপ মহান আল্লাহ তাআলা কোন মুসলিমের রোগের দ্বারা তার গুনাহসমূহ দূর করে দেন। শুধু অসুস্থতাই নয়, মুমিনের যে কোনো বিপদই তার গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধির কারণ হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিমের উপর এমন কোনো বিপদ আসে না, কোনো রোগ, কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো দুঃখ কষ্ট হয় না, এমনকি তার গায়ে একটি কাঁটাও ফোটে না, যার দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ না করেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। তখন তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। আমি তার গায়ে হাত দিলাম এবং বললাম, আপনি তো কঠিন জ্বরে ভুগছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যেমন তোমাদের দুইজনকে ভুগতে হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার জন্য আছে দ্বিগুণ সওয়াব। তিনি বললেন, হ্যাঁ, কোন মুসলমান কষ্ট বা রোগ ব্যাধিতে আক্রান্ত হলে বা অন্য কোনো যন্ত্রণায় পতিত হলে আল্লাহ তাআলা তার গুনাহ ঝরিয়ে দেন, যেমন গাছ নিজের পাতা ঝরায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানদারদের ব্যাপারটা আশ্চর্যের। ঈমানদারদের সব অবস্থায় কল্যাণকর, আর এটা শুধু মুমিনদেরই বৈশিষ্ট্য। সুখ স্বাচ্ছন্দ্যের সময় মুমিন শুকর করে, এটা তার জন্য কল্যাণকর। কোনো বিপদ এলে মুমিন ধৈর্য ধরে, এটাও তার জন্য কল্যাণকর।